হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস সাথী ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এরকম একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা খুবই গতিশীল, চলমান এবং ধনাত্মক একটা বিজনেস, যেটা কিনা কোনো থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ যত দিন যাবে তত আরো বেশি এটা ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে, এরকম একটা বিজনেস, সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাপড়ের যেই ব্যাগ হয়, যেগুলি আমরা সাধারণত কাপড়ের দোকানে শাড়ি কাপড়ের যে সমস্ত দোকানগুলি আছে, রেডিমেড বস্ত্রালয় যেগুলিকে বলা হয় ড্রেসেস, সেখানে যেই ব্যাগগুলি দেওয়া হয় সেই ব্যাগ, অথবা বিভিন্ন ধরনের আপনার স্টেশনারি দোকান, কসমেটিক্সের দোকান, তাছাড়া রয়েছে ফার্মেসি, তারপর বিভিন্ন মোবাইলের দোকান, যেখানে মোবাইলের বক্সটা দিয়ে দেওয়া হয় একটা ব্যাগে করে, সেই সমস্ত যে ব্যাগগুলি, সেই ব্যাগের যে সন্ধান, যেখানে কিনা অফুরন্ত পরিমাণে আপনার স্টক রয়েছে এবং রেডি করা সমস্ত ব্যাগ রয়েছে, সেরকম একটা ব্যাগের আমরা সন্ধান পেয়েছি। বিজনেসের নতুন একটা বিজনেস আইডিয়া, আমরা ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তাছাড়াও যে আপনারা এখান থেকে যেই সুবিধাগুলি পাবেন, কি কি সুবিধা পাবেন, সেগুলো আমরা সমস্ত কিছু ভেঙে ভেঙে দেবো, এবং বিজনেস কিভাবে আপনারা করতে পারবেন এর থেকে সেটা আমরা দেবো। কারণ এই বিজনেসটা আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা দিন দিন যত এগোবে তত বাড়বে। কারণ প্লাস্টিক আমরা ব্যবহার করি, সেটা আজ হোক কাল হোক, এটা অবশ্যই একদিন না একদিন আপনার বন্ধ হবেই। কারণ প্লাস্টিক আমাদের পরিবেশটাকে প্রতিনিয়তই একদম দূষণ করে যাচ্ছে। প্লাস্টিক দূষণ যেটাকে বলা হয়, বা মৃত্তিকা দূষণ, জল দূষণ, সমস্ত কিছু রকমের দূষণের মধ্যে আপনার প্লাস্টিক একটা অন্যতম উপাদান। সেই জন্য এটা বন্ধ হবেই। আর এটা বন্ধ হোক বা না হোক, এই বিজনেসের যে চাহিদাটা রয়েছেই, বরঞ্চ এটা আরো অনেক পরিমাণে চাহিদা বেড়ে যাবে। তা আমরা সেই বিজনেসের, সেই নতুন বিজনেসের আইডিয়াটা আমরা দেব। আমরা আজকে এসছি নদিয়া জেলার চাকদহ থানার যেই দরাবপুর, সেই দরাবপুর গ্রামে আমরা এসছি। এখানে আপনার মা শারদা ব্যাগ সেন্টার, এখান থেকে প্রচুর পরিমাণে ব্যাগ বাইরে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়, সেটা আমরা খোঁজ নিয়ে এখানে এসছি। সেই উড়িষ্যা বলুন বা অসম, বিহার, মহারাষ্ট্র, সমস্ত জায়গায় এখান থেকে ব্যাগ সাপ্লাই হয়। সেই সন্ধানটা পেয়ে আমরা এখানে আসলাম। আর আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা ব্যবসা করবে বলে আশা করে আছে, তাদেরকে জানতে আমরা একটা সঠিক, একটা বিশ্বস্ত সঠিক একটা জায়গা আমরা দেখাতে পারি, সেই জন্য আজকে আমাদের এখানে আসা। নমস্কার, আমি সজল বিশ্বাস বলছি। আমি মা শারদা ব্যাগ সেন্টারের অ্যাকচুয়ালি কর্ণধর না, আমার বাবাই মালিক। আমরা বাবার কাছে হেল্প করি আর কি। আর যারা এই ব্যাগ সেন্টারে আসবেন, তারা কিভাবে খুব সহজ পথ ধরে আসতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি কেউ শিয়ালদা অথবা মালদা লাইন থেকে, শিলিগুড়ি মালদা থেকে আসতে চান ওই লাইন থেকে, তাহলে অবশ্যই আপনারা শিয়ালদা মালদার যেই বাসগুলি আছে, ধর্মতলা যে বাসগুলি আপনার ছাড়ে, সেই বাসগুলিতে করে আপনি সরাসরি নেমে যাবেন চাকদা চৌরাস্তায়। চাকদা চৌরাস্তা নেমে সেখান থেকে আপনি যে 20 নম্বর রোডটা আছে, যেটা কিনা চাকদা টু বনগাঁও অব্দি আছে, সেই রোডে করে আপনি 20 নম্বর বাসে করে সিলিন্দায় নামবেন। সিলিন্দার থেকে আপনি পায়ে হেঁটে অথবা টোটোতে করে মোটামুটি 5-7 মিনিটে আপনি এই দরাবপুর বাজারে নেমে যাবেন। দরাবপুর বাজার বটতলার পাশেই আপনার এই মা শারদা ব্যাগ সেন্টার আছে, সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন। অথবা যদি কেউ ট্রেনে আসতে চান, যেরকম কৃষ্ণনগর লাইন থেকে, অথবা আপনি শিয়ালদা লাইন থেকে আসতে চান, অথবা কেউ ব্যান্ডেল হয়ে আসতে চান, তাহলে আপনি সরাসরি আপনি শান্তিপুর, তারপর হচ্ছে গিয়ে আপনার কৃষ্ণনগর, গেদে, লালগোলা যে সমস্ত ট্রেনগুলি আছে, সেই ট্রেনগুলি করে আপনি চাকদা স্টেশনে নামবেন। চাকদা স্টেশনে নেমে সেখান থেকে অল্প একটু পায়ে হেঁটে আপনার হচ্ছে চাকদা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আপনি ট্রেকার, ম্যাজিক অথবা বাসে করে আপনি চলে আসতে পারবেন সরাসরি এই দরাবপুর বাজারে সামনে। তাহলে চলুন আমরা যে ব্যাগ আছে, ব্যাগের কি রেট আছে, কত থেকে শুরু, আমরা সমস্ত ডিটেলস একটু দাদার কাছ থেকে আমরা জেনে নিই। তাহলে দাদা, মোটামুটি ব্যাগ কত টাকা থেকে শুরু হচ্ছে আজকে যে ব্যাগগুলো দেখাবো, প্রথমেই যে দেখাবো ব্যাগগুলো, ওটা প্রথমে 1 টাকা 90 পয়সা থেকে শুরু। 1 টাকা 90 পয়সা মাত্র? 1 টাকা 90 পয়সা। ও আচ্ছা, তাহলে দাদা এই ব্যাগগুলি মোটামুটি কি কি সাইজ হবে? এই ব্যাগগুলো যেগুলো প্রথমে দেখাবো দাদা, ওগুলো হচ্ছে গিয়ে প্লেন ব্যাগ, গ্যাজেট ছাড়া। গ্যাজেট ছাড়া বলতে এই যে এইসব ব্যাগগুলো যেরকম সাইডে কাপড় লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ, আর এটাতে কাপড় লাগানো থাকবে না, এটা একদম প্লেন হবে। আমরা মোটামুটি অনেক সময় দেখি যে এই ব্যাগগুলি সাধারণত পেস্টিং করা থাকে। হ্যাঁ, আর এটা তাহলে আপনার ব্যাগগুলো আবার মনে হচ্ছে সেলাই করা। তা পেস্টিং আর সেলাই করার মধ্যে কোনটা বেশি ভালো হয়?
পেস্টিংটা কি দাদা? পেস্টিংটা হঠাৎ মাঝে মধ্যে ওই সাইড দিয়ে যে আঠা লাগানো থাকে ওই আঠাগুলো মাঝে মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়, বিশেষ করে আপনি একটা কিছু ভিতরে নিলেন, হট করে দেখবেন মালটা পড়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না। এই ক্ষেত্রে দাদা দেখবেন একদম সেলাই করা, একদম সুন্দর সাইড দিয়ে একদম। হ্যাঁ, সেলাই করা সেটা অবশ্যই একটু ভালোই হবে। দাদা এই ব্যাগগুলি যে সাইজগুলি আছে, যে সাইজগুলি হয়, সেগুলি যদি একটু আপনি আমাদের দেখাতেন তাহলে খুব ভালো হতো। এই সাইজগুলো অ্যাকচুয়ালি কাস্টমার যেরকম সাইজ বলে আমরা সেরকম করে দেই। তাও আমার কাছে কিছু কিছু সাইজ রয়েছে, যে সাইজগুলো রয়েছে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ বলবেন। এগুলো তো সাধারণত আপনার কিলো হিসেবে বিক্রি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কত টাকা কিলো আপনি বিক্রি করেন এটা? এটা কিলো বিক্রি করি 250 টাকা কিলো, কিন্তু যদি কেউ 10 কেজির উপরে নিতে চায় সেক্ষেত্রে রেঞ্জটা একটু কম হবে। সেক্ষেত্রে কতটা হতে পারে রেঞ্জটা? সেক্ষেত্রে দাদা 230 করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি কেউ মোটামুটি 4 কিলো 5 কিলো নেয় সেক্ষেত্রে 250 টাকা কেজি পড়বে। আর কেউ যদি 10 কেজির উপরে, অবশ্য বিজনেস করতে গেলে একটু বেশি নিলে আমি বলবো যে ভালো হয়, তাহলে মোটামুটি আপনার 230 টাকা করে আপনি করতে পারবেন, তাই তো? 230 টাকা করে কেজি নিতে পারবো এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি কি সাইজ আপনার কাছে এখন এই মুহূর্তে আছে সেগুলো একটু বলেন। আর সাইজ অনুযায়ী ক পিস করে মাল হবে এবং তো পিসে মোটামুটি কত টাকা করে পড়ছে সেটাও যদি বলতেন তাহলে একটা মোটামুটি একটা আমরা আইডিয়া পেতাম যে ব্যাগগুলি অ্যাকচুয়ালি কত টাকা করে পড়ে। যেহেতু কিলো হিসেবে তা ঠিক আছে, কিন্তু তাও তো আমাদের একটা মানে কৌতূহল থেকেই যায় অনেক সময়, যে আমাদের একটা কৌতূহল থেকে যায় যে ব্যাগগুলি কত টাকা করে পড়লো, তাহলে একটু দেখি। ঠিক আছে, সেই হিসাবে আমি আপনাকে বললাম, যদি আপনি একটু বলেন তাহলে খুব ভালো হতো। এটা 7-9 সাইজ আছে। এটা আপনার 1 কেজিতে প্রায় 125 পিস হয়ে যাবে। আর এটা রেঞ্জ হবে, আপনি যদি 10 কেজির উপরে নেন তাহলে আপনার রেঞ্জটা হয়ে যাবে 1 টাকা 90 পয়সা। 1 টাকা 90 পয়সা মাত্র, তাই তো? হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে 8-12 সাইজ। এটাও 250 টাকা কেজি। আর আপনি এটা 85 পিস পড়ে যাবে আপনার, মানে 1 কেজিতে 85 পিস পড়ে যাবে। তাহলে যদি কেউ 10 কেজির উপরে মানে নেয় তাহলে কত করে পড়ছে তাহলে এটার দাম? এটার দাম যদি আপনি 10 কেজির উপরে নেন তাহলে সেক্ষেত্রে আপনার দাম পড়ে যাবে 2 টাকা 70 পয়সা। 2 টাকা 70 পয়সা, তাই তো? এরপরে যে সাইজটা আছে দাদা, এটা হচ্ছে 9-11 সাইজ। 9-11, তাই তো? 9-11 সাইজ আছে। এটা 85 পিস পড়ে যাবে আপনার কেজিতে। 85 পিস হবে, তাই তো? 85 পিস হবে। এটা রেঞ্জ হবে আপনার কেজিতে 2 টাকা 70 পয়সা। এটা রেঞ্জ পড়বে আপনার যদি আপনি 10 কেজির উপরে নিলে, তাই তো? 2 টাকা কত বললেন? 2 টাকা। দেখতেই পাচ্ছেন আপনার কত বড় ব্যাগ, মাত্র 2 টাকা 70 পয়সা, ভাবাই যাচ্ছে। এরপরে যে সাইজটা আছে দাদা, এই দেখতে পাচ্ছেন, এই সাইজটা হচ্ছে গিয়ে 10-14। 10-14, ওটা অনেকটাই বড় সাইজ, তাই তো? হ্যাঁ, এটা অনেকটা বড়। এটা দাদা কত রেট পড়বে পার পিস? এটা পার পিস পড়বে আপনার 3 টাকা 85 পয়সা পড়বে। আর আপনি যদি 10 কেজির উপরে নিন সেক্ষেত্রে রেটটা একটু কম হবে। সেক্ষেত্রে প্রায় 3.5 টাকার মতো পড়বে, মাত্র 3.5 টাকা। তা আপনি যে আমি একটু দেখাচ্ছি আমার ইসেকে, দেখুন আপনারা, এই যে কাপড়ের নেট কাপড় বলা হয় এগুলিকে, নেট কাপড়ের যেই ব্যাগটা, ঠিক আছে, এটা এত বড় একটা ব্যাগ, মানে মোটামুটি অনেকটা বড় সেই গ্যাজেট লাগানো ব্যাগের মতোই। এটা মোটামুটি দাদা 3.5 টাকা যদি এটা রেট আপনার কেনা পড়ে, তাহলে আপনার কাছ থেকে নিয়ে ওরা মোটামুটি এটা যে দোকানে ওরা দেবে সেটা মোটামুটি ওরা কত টাকায় বিক্রি করতে পারবে? এটা সেটা ধরুন 6-7 টাকা তো বিক্রি করতেই পারবে। 6-7 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা, মানে দেখতে পেলেন যে কি ভালোই একটা লাভ আপনারা দেখতে পাচ্ছেন, মানে 3-4 টাকা লাভ। তাহলে একটা কথা আমি আপনাদের বলি, আপনি হয়তো লাভটা 3-4 টাকা মনে হচ্ছে যেন খুবই কম, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি হচ্ছে যে আপনি যে দোকানগুলি ধরবেন সেখানে তো আপনি আর একটা দুটো ব্যাগ বিক্রি করবেন না, সেই ক্ষেত্রে আপনি 100, 200, 500, 1000 পিস বিক্রি করবেন। সেই হিসাবে যখন পার পিসে যদি আপনার 3 টাকা বা 2 টাকা করেও লাভ হয়, তাও সেই ক্ষেত্রে 500 পিসে আপনি কিন্তু 1000-1500 টাকা হামেশাই লাভ করতে পারছেন। আর এরকম তো আপনার মোটামুটি অনেক দোকান ধরা থাকবে, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন 1000টা করেও যদি মাল সাপ্লাই করতে পারেন, তাও আপনার মোটামুটি 2000 টাকা করে পার ডে থেকে যাচ্ছে, বা 1000 টাকা 500 পিস বিক্রি করলেও আপনার 1000 টাকা থাকছে। আর এটা হবেই একদম, মানে গ্যারান্টি দিয়ে বলছি, কারণ কাপড়ের ব্যাগটা এখন খুবই চাহিদা রয়েছে। সেটা আমরা মানে এখন প্রায় সব জায়গায় দেখতে পাই, কাপড়ের দোকান হোক, স্টেশনারি কসমেটিক্সের দোকান হোক, অথবা মোবাইল কিংবা ফার্মেসি হোক, সব জায়গায় ওষুধ দিতে গেলে বা বিভিন্ন মালপত্র দিতে গেলে কাপড়ের ব্যাগটাই এখন বেশি ইউজ হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নেই, দাদাও বলেছে, আপনি শুনতেই পেলেন, ঠিক আছে। মানে খুব ভালো একটা, মানে লোভনীয় একটা বিজনেস যাকে বলা যায়, মানে
হবেই, আপনার বসে থাকতে হবে না। আর এটা কাপড়, এটা পচে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই যে আপনার থেকে গেলে নষ্ট হয়ে গেল কাঁচা বাজারের মতো বা বিক্রি হলো না, ওরকম কোনো সমস্যা নেই, এটা বিক্রি হবেই, কোনো সমস্যা নেই। আর আপনি যদি কোনো কারখানা বা কোনো বড় জায়গা ধরে নিতে পারেন, ঠিক আছে, যেখানে অনেক পরিমাণে ব্যাগ লাগে, যেরকম চায়ের ব্যবসা যারা করে বা বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা বা কাপড়ের যে হাটগুলি আছে ওখানেও অনেকে ব্যাগের দোকানে ব্যাগ বিক্রি করে, সেখানেও যদি আপনি ধরতে পারেন, এখান থেকে মাল নিয়ে গিয়ে আপনি প্রচুর লাভবান হতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে ব্যাগগুলি দেখলাম এগুলো তো সবই প্লেন ব্যাগ। তা সেই ক্ষেত্রে যদি কেউ ভাবে যে আমি দোকানের নাম লিখবো, ধরুন কাপড়ের দোকানের নাম বা ফার্মেসির নাম বা টেইলারের যে দোকান থাকে সেখানেও একটা নাম থাকে, সেই ক্ষেত্রে সেই ছাপানোর ক্ষেত্রে তাহলে কত করে রেটটা পড়বে? সেক্ষেত্রে আপনি ব্যাগের সাইজ যেটাই হোক না কেন, সেটা ছোট বড় যেই সাইজই হোক না কেন, সেক্ষেত্রে আপনার পার পিস 1 টাকা করে, আপনার এপি টুপি মিলে 1 টাকা করে খরচ পড়বে। তার মানে যদি কেউ আপনার কাছ থেকে কিলো হিসেবে কিনে নিয়ে যায়, সেই হিসাবে আপনি সেটাকে পিস হিসেবে কনভার্ট করে যে এত পিস হলো এবার 1 টাকা করে পার পিসে পড়বে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা দেখতেই পেলেন যে কিলো হিসেবে যেই ব্যাগগুলি আছে সেই ক্ষেত্রে আপনার কিলো হিসেবে ছাপানোর রেটটা হবে না, সেটা হবে পিস অনুযায়ী। আপনি যত পিস মাল হবে সেই অনুযায়ী আপনার 1 টাকা করে পড়বে। আর যদি প্লেন নিয়ে যান তাহলে তো ছাপানোর কোনো দরকারই হচ্ছে না, তাহলে 250 টাকা বা 10 কেজির বেশি নিলে 230 টাকা করে পড়ছে, সেটা আপনারা দেখতেই পেলেন। ঠিক আছে, নেক্সট আমরা এবার যে গেজেট লাগানো ব্যাগগুলি আছে সেই ব্যাগগুলি একটু দেখব। তাহলে গেজেট করা যেই ব্যাগগুলি আছে সেই ক্ষেত্রে কত থেকে শুরু হচ্ছে আপনার কাছে ছাপানোটা? সেক্ষেত্রে আপনার যে ছোট সাইজটা আছে সেটা হচ্ছে গিয়ে 10-12 সাইজ আছে, 10-12, তাই তো? হ্যাঁ, 10-12 সাইজ আছে। ওই সাইজটা আপনার পড়বে 12 টাকা পিস পড়বে। 12 টাকা পিস, তাই তো? এটা ব্যাগটা একটু দেখাবেন দাদা আমার কাস্টমারকে। দেখুন দাদা, একদম দেখুন। হ্যাঁ, আর একটু দূরে নিয়ে দেখান, এই ক্যামেরার সামনে একদম বোঝা যাচ্ছে না। এই তো। হ্যাঁ, আমি এই যে আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি। 10-12 মানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এটাকে বলা হয়, সেই ক্ষেত্রে 10-12। ঠিক আছে, এটার রেটটা কত বললেন? 12 টাকা, তাই তো? এটা 12 টাকা পিস পড়বে দাদা। আর আপনি যদি 1000 পিসের উপরে নিন, 1000 পিসের উপরে নিলে আপনার রেটটা একটু কমবে। তাহলে এটা ক্ষেত্রে আপনার কিলো হিসেবে হচ্ছে না, এটার ক্ষেত্রে সম্পূর্ণ পিস হিসেবে হচ্ছে, তাই তো? মানে সেটা কিলোর ক্ষেত্রে যাবে না, সেটা পিস হিসাবে যাবে। সেটা আপনার 12 টাকা পিস পড়বে, যে ছোট সাইজটা বললাম। হ্যাঁ, আর 1000 পিস নিলে বললেন যে আরো অনেকটা কম করা যাবে, তাই তো? 1000 পিসের উপরে নিলে আপনার রেটটা একটু কম করে দেওয়া হবে। তাহলে এই যে ছাপানোর ক্ষেত্রে তাহলে রেটটা কতটা থাকছে? ছাপানোর ক্ষেত্রে রেটটা, ছাপানোর ক্ষেত্রে যে রেটটা বললাম, এটা 1 টাকা করে পিস পড়বে, এপি টু পিট 2 পিট মিলিয়ে 1 টাকা করে, তাই তো? হ্যাঁ, পার পিস ব্যাগে আপনার। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, ছোট বড় ব্যাগে যাই হচ্ছে না কেন আপনার 1 টাকা করে পার খরচা পড়ছে। ঠিক আছে, আপনার 1 টাকা করে খরচা পড়ছে। সবার উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা এই ব্যাগের ব্যবসা করতে চান, ভাবনা চিন্তার কোনো দরকার নেই, আপনারা নিঃসন্দেহে করতে পারেন, এতে ভালো প্রফিট আছে। আর আপনি বিজনেসে না নামলে আপনি সেই বুঝতে পারবেন না কি প্রফিট বা কি ব্যাপার স্যাপার। তার জন্য বলছি, কোনো চিন্তা ভাবনা না করেই ব্যবসাটা করুন, করলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ব্যাগের ব্যবসায়। হ্যাঁ, আমরাও সেটাই, মানে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের বিজনেসের আমরা ভিডিও করে থাকি সব সময় চ্যানেল থেকে। আমরা এটা তো মানে দেখতেই পাচ্ছি যে শাড়ি হোক, কসমেটিক্স হোক, বিভিন্ন ধরনের বিজনেস, কিন্তু ব্যাগের বিজনেসটা সত্যি একটা মানে ঊর্ধ্বমুখী একটা বিজনেস, এটা হবেই। আর এটা দিন দিন যত এগোবে তত বিজনেসটা বাড়বেই, কারণ প্লাস্টিক এটা আজ হোক কাল হোক, আমি একবার বলেছি আবারও বলছি, এটা বন্ধ হবেই। আর হোক বা না হোক তবুও কিন্তু কাপড়ের এই যে ব্যাগ, এটার কিন্তু চাহিদা এখনো দিন দিন বেড়েই চলেছে। কারণ কাপড়ের দোকান হোক, মোবাইলের দোকান হোক, এরা কিন্তু বর্তমানে স্টেশনারি দোকান হোক, বর্তমানে কিন্তু প্লাস্টিক একদমই ব্যবহার করতে চাইছে না। সেই কারণে এই ব্যাগের ব্যবসাটা খুবই একটা লাভবান। আপনি যদি আগের থেকে ব্যবসাটা নেমে মার্কেটটা করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আপনারা চলে আসুন এই মা সারদা ব্যাগ সেন্টারে, এসে এখান থেকে আপনারা মাল নিয়ে যান। ঠিক আছে, বস্তা বস্তা মাল নিয়ে যান, নিয়ে গিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করুন। কোনো প্রকার সমস্যা নেই, দাদা আপনাদের সবসময় হেল্প করবে, আপনাদের পাশে আছে, থাকবে, কোনো প্রকার সমস্যা নেই। তা চলুন তাহলে আমরা আরো কিছু ব্যাগ দেখে নিই দাদার কাছে আর কি কি ব্যাগ আছে, রেট আছে। তাহলে এই ব্যাগটা দাদা, তাহলে নেক্সট যে ব্যাগটা আপনি দেখাবেন এটা সাইজটা একটু বলবেন কত আছে? এটা সাইজটা হবে দাদা 12-15 সাইজ হবে। 12-15, এটা মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ হবে। এটা রেঞ্জটা কত আছে? এটা রেঞ্জটা পড়বে আপনার 14 টাকা করে পড়বে। 14 টাকা করে পড়বে পার পিস। আর আপনি যদি 1000 পিসের উপরে নিন সেক্ষেত্রে আপনার রেটটা একটু কমবে। ঠিক আছে, আর ছাপিয়ে নিলে সেই রেঞ্জটা একই থাকছে, 1 টাকা করে পার পিস। আপনি ছোট বড় যেই সাইজ নিন, আপনার সেই যদি আপনি ছাপাতে চান
সেক্ষেত্রে আপনার রেট। তাহলে আমরা বারবার ওনার কাছ থেকে আমরা এই ছাপানোর খরচটা আর শুনছি না, ঠিক আছে? আপনি বুঝতেই পারছেন, ছোট হোক বড় হোক, যেটা এপিট ওপিট মিলে 1 টাকায় ছাপানোর জন্য থাকছে। নেক্সট কোন সাইজের ব্যাগটা আছে এটা একটু দেখাবেন। নেক্সট যে সাইজটা আছে সেটা হচ্ছে 15-17, 15-17, তাই তো? মানে খুবই বড় একটা, হ্যাঁ অনেক বড় একটা ব্যাগ। এটা আমাদের এই যে ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের, খুব বড় একটা ব্যাগ, মাঝখানে ব্লাঙ্ক। এটা ছাপাতে পারবেন আপনি মাঝখানে। তবে যারা ব্যবসা করবেন ওরা তো আগে থেকে ছাপানো তো নিয়ে গেলে হবে না, সেটা বলবে, মানে অর্ডার ধরবেন আপনার, বিভিন্ন দোকান ধরবেন, তারপর কোন দোকানে কি নাম আছে সেই অনুযায়ী বললে তাহলে আপনারা ছাপিয়ে দিতে পারবেন, তাই তো? কারণ আগে থেকে তো কিছু ছাপিয়ে নেওয়া হবে না, ঠিক আছে? ব্লাঙ্কটাই নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রে আপনার রেট কত হচ্ছে এই বড় ব্যাগটা? এই বড় ব্যাগটার রেট আছে আপনার মাত্র 15 টাকা আছে। মাত্র 15 টাকা? সত্যি মানে বোঝাই যাচ্ছে যে এই এত বড় একটা ব্যাগ 15 টাকায় যদি দিতে পারে তাহলে কতটা কম রেঞ্জে উনি আপনাদেরকে মালটা দিতে পারছে সেটা বুঝতেই পারছেন। 15 টাকা। আর যদি কেউ মোটামুটি 1000 পিসের উপরে নেয় তাহলে সেক্ষেত্রে একটু কিছুটা কমবে, দেখতেই পাচ্ছেন আপনারা। নেক্সট দাদা, এটার যেই আর কি কি মডেল আছে বড় একটা ব্যাগের সেটা একটু দেখাবেন। আমরা একটা দেখতে পাচ্ছি ছাপানো আছে একটা বড় ব্যাগ, এই সাইজেরই ব্যাগ, নায়ক নায়িকার অনেক ছবি টবি দেওয়া থাকে। দাদা আপনার কাছে মোটামুটি মাল কিরকম অ্যাভেলেবেল হয়? মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে দাদা, কিন্তু যে ডিজাইনের ক্ষেত্রে যে ব্যাগগুলো আছে ওই ডিজাইনগুলো নিত্য নতুন প্রতিদিন মনে করেন চেঞ্জ হচ্ছে, সে কারণে আমরা মানে মালটা আমরা বেশি দিন স্টক করে রাখি না, মাল আমরা কন্টিনিউ সাপ্লাই করে থাকি। আর আপনি যদি প্লেন নিতে চান, প্লেনের ক্ষেত্রে আমাদের কাছে স্টক আপনি যে কোনো সময় বলবেন সেটা আমরা দিতে পারবো, কিন্তু আপনি যদি আমরা একটু পরে প্লেন মালটা সম্ভবত মানে দেখবো। এই যে এখানে তলায় দেখাই যাচ্ছে যে প্লেন মাল কিছু রাখা আছে। বুঝতে পারছেন আপনারা যে ডিজাইনের যে ব্যাগগুলি আছে যেগুলিতে ছাপানো থাকে সেগুলি দাদার কাছে বেশি পরিমাণে স্টক করে রাখেন না উনি, কারণ এটা যেহেতু নিত্য নতুন প্রতিদিনই এটা ডিজাইন চেঞ্জ হয়ে যায়, সেই জন্য দেখা গেল একটা ডিজাইন অনেক পরিমাণে স্টক করে রাখলো, পরে দেখা গেল ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল আর লোকের ভালো লাগবে না, তখন কিন্তু একটা সমস্যায় পড়তে হবে। সেটা আপনারাও ব্যবসার ক্ষেত্রে জিনিসটা আমি বলে দিচ্ছি, তাহলে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আপনারাও মোটামুটি নিত্য নতুন প্রতিদিন মোটামুটি আপনারা অর্ডার করবেন সপ্তাহে, ঠিক আছে? যে মালটা বিক্রি হবে আবার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন। এইভাবে করলে কি হবে, নতুন নতুন ডিজাইনের আপনি মাল পেয়ে যাবেন। অথবা আপনি যদি ভাবেন যে আমি একবারে মোটামুটি একটা ডিজাইন কয়েক লক্ষ পিস নিয়ে রেখে দেবো তারপর আমি সারা বছর ধরে বিক্রি করবো, ওটা করলে আপনার বোকামি কাজ হবে, কারণ ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি কিন্তু খুব পিছিয়ে পড়বেন। এই জন্য মোটামুটি আপনি 2000 পিস বা 5000 পিস হোক অথবা 1000 পিস হোক, যেটাই আপনি দিয়ে প্রথমে শুরু করবেন ব্যবসা, সেই হিসাবে আপনি মাল নেবেন এবং প্রতিদিন অথবা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে করে মাল নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দাদা মোটামুটি আপনার কাছ থেকে মাল নিলে মোটামুটি ক পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে? সেক্ষেত্রে দাদা 1000 পিস মাল থেকে আমরা স্টার্ট করি, মানে শুরু করি। কিন্তু কেউ যদি ভাবে যে আমি ব্যবসাটা স্টার্ট করব, শুরু করব, ঠিক আছে, সেক্ষেত্রে যদি সে অল্প পুঁজি নিয়ে নামে ব্যবসায়, সেক্ষেত্রে 500 পিস করে দেওয়া যাবে, তাও ব্যবসাটা করুক। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছেন দাদা কতটাই হেল্পফুল, যে উনি 1000 পিসের নিচে সেল দেয় না, কিন্তু যারা নতুন ব্যবসা করবেন, অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, যে দাদা আমি নতুন বিজনেস করতে চাইছি, হট করে বুঝে উঠতে নাও পারি, সেই ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি 500 পিস থেকেও শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে দাদা আপনাদের জন্য এই ফ্যাসিলিটি রাখছে। তবু আপনারা আসুন, এসে দাদার কাছ থেকে মাল নিয়ে যান, 500 পিস দিয়ে শুরু করুন না, ঠিক আছে? হয়তো আজকে আপনি 500 পিস থেকে শুরু করেছেন, তারপর ধীরে ধীরে 1000, 2000, 5000, 10000, ঠিক আছে, 1 লাখও আপনি সেল দিতে পারবেন, যাতে ওইরকম জায়গা তৈরি করতে পারেন। সেইভাবে আপনি পরিশ্রম করুন, সেইভাবে আপনি ব্যবসাটা শুরু করুন, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা নেই, আপনি চলে আসুন দাদার এখানে, এসে আপনি ব্যবসা শুরু করুন। দাদা ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে স্ক্রিনে, সেটা আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, কোনো প্রকার সমস্যা নেই। দাদা ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আপনার এখান থেকে মানে কিরকম আছে? ট্রান্সপোর্ট আমার এখান থেকে অ্যাভেলেবেল আছে। যদি কেউ চায় যে বাইরের রাজ্য থেকে অর্ডার করবে, সেক্ষেত্রে মাল আমি অ্যাভেলেবেল পৌঁছে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর পশ্চিমবঙ্গে তো কোনো ব্যাপারই নেই? পশ্চিমবঙ্গে তো কোনো ব্যাপারই নেই সেক্ষেত্রে। আর যদি কেউ বাইরের রাজ্য থেকে চায় যে আমি ওইখান থেকে মানে ব্যবসাটা করব, সেক্ষেত্রেও আমি মাল পৌঁছে দেবো, কোনো ব্যাপার নেই, ট্রান্সপোর্টে কোনো সমস্যা হবে না। তো চলুন তাহলে আমরা আরেকটু কিছু মাল, প্লেন যেই মালগুলি আছে সেগুলি আমরা একটু দেখে নিই। প্লেন মালটা 8 টাকা থেকে শুরু আছে দাদা। 8 টাকা থেকে, তাই তো? 8 টাকা থেকে শুরু। আর এটার সঙ্গে যদি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটু দেখাবেন দর্শকদের, এই যে এরকম যদি মানে প্লেন মালটার উপরে এরকম শুধু ছাপানো হয়, তাই তো? ছাপিয়ে নিলে সেই ক্ষেত্রে 1 টাকা করে পড়বে, 1 টাকা করে পার পিসে বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে,
তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা যে প্লেন মালটা, আমরা ছাপা মালটা এর আগে দেখেছিলাম 12 টাকা, আর প্লেন মালটা পড়ছে মাত্র 8 টাকা। টাকা পড়ছে। আর 1000 পিসের উপরে নিলে সেই ক্ষেত্রে আবার সেক্ষেত্রে একটু ছাড় আছে। কম করে দেওয়া যাবে। দাদা ছোট যে ব্যাগটা দেখলাম আমরা 8 টাকা করে, এটা সাইজটা কি আছে? এটা সাইজটা আছে দাদা 10-12 আছে সাইজ। 10-12 তাই তো? 10-12 size আচ্ছা, নেক্সট কোন সাইজটা আছে? নেক্সট এই সাইজটা আছে দাদা, এটা হচ্ছে গিয়ে 12-15 সাইজ আছে। 12-15 তাই তো? আচ্ছা, 12-15 সাইজ আছে। এটা রেঞ্জটা কত আছে? এটা 9 টাকা করে পড়বে। 9 টাকা তাই তো? 9 টাকা করে। আর আর যদি আপনি ছাপিয়ে ছাপিয়ে নিলে? নেন তাহলে আপনার সেই 1 টাকা করে খরচা। 1 টাকা করে, হ্যাঁ, ঠিক আছে। এবি টু বিটা 1 টাকা খরচা। নেক্সট কোন সাইজটা আছে? নেক্সট আছে এই সাইজটা আছে, এই সাইজটা আছে 15-17 সাইজ আছে। 15-17 তাই তো? অনেকটাই বড়, সেই বড় বড় সাইজটা আমরা size। আগে যেটা দেখেছিলাম। হ্যাঁ। এটার ক্ষেত্রে রেটটা কত পড়ছে? এটার ক্ষেত্রে আপনার রেট পড়বে কি আপনার 11 টাকা করে পড়বে। 11 টাকা, মাত্র 11 টাকা। মাত্র 11 বুঝতে পারছেন, এত বড় একটা ব্যাগ মাত্র 11 টাকায় হয়ে যাচ্ছে, মানে অসাধারণ ব্যাপার, মানে অবিশ্বাস্যকর একটা ব্যাপার বলা যায় যে মাত্র 11 টাকায় এত বড় একটা ব্যাগ দেওয়া যাচ্ছে। সেটা যদি এটাকে ছাপিয়ে নেওয়া হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে আর 1 1 টাকা, মানে এত বড় ব্যাগটা ছাপাতেও সেই 1 টাকাই 1 টাকা মাত্র করে খরচ খরচ, পড়বে। হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাপানো ব্যাগ, মানে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর ছাপানো ব্যাগ। এই ব্যাগটা আপনি তাহলে 12 টাকা হচ্ছে তাই তো? মানে ছাপিয়ে নিলে সেটা 12 টাকা পড়ছে। আর যদি আপনি 1000 পিসের উপরে মানে নেবেন বলে আশা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনেকটা আপনার ছাড় আছে আরো একটু। ছাড় আমরা পাবোই। দাদা আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করছি যে নতুন যারা আছে, আমার ভিউয়ার যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে ওরা ব্যবসাটা করলে কত কি করতে পারবে, কি বিষয় একটু যদি বলতেন আবার একটু, তাহলে ওরা একটু ভরসা পেত। আমি আবারও বলছি, যারা ব্যবসায় নামবেন বলছেন বা আশা করে আছেন, আপনারা ভাবনা চিন্তার কোনো দরকার নেই। আপনারা ব্যবসা চোখ বন্ধ করে নেমে যান, কোনো অসুবিধা নেই এই ব্যবসাতে, লাভবান ব্যবসা, ঠিক আছে? এতে কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই, কারণ এই জিনিস পচে না। আর এই ব্যাগের ব্যবসা আশা করি দিন দিন এর ডেভেলপই হবে। এটা ঊর্ধ্বমুখী ব্যবসা, ঠিক আছে? এতে কোনো লসের কোনো ব্যাপার নেই। আর যারা চিন্তা ভাবনা করছেন যে আপনার অল্প পুঁজি, সেক্ষেত্রে আমি তো বলে দিয়েছি, যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আমি সেই ছাড়ের ব্যবস্থাটা করে রেখেছি। যদি ভাবেন যে আপনি অল্প টাকাতেই শুরু করবেন বা অল্প মাল দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে করতে পারেন। সে আপনি যদি 500 পিস নেন সেক্ষেত্রে করতে পারেন, আর আপনি 1000 পিস নিলে সে তো আছেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।